আমি একটা সুপার মার্কেটের সামনে। আজকে ওয়েদারটা একদমই ভালো না। আকাশে বৃষ্টি, আকাশে মেঘ, নিচে বৃষ্টি, পানি টানি দেশ সব ভিজে ফেলছে। তো বাংলাদেশে একটা আলোচিত বিষয়, সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। সে যে হার্ট অ্যাটাক করছে, এটা তো খুব আলোচিত একটা ঘটনা। আমরা যতদূর দেখলাম নিউজে, তার নাকি 20-21 মিনিট কোনো পালসই পায় নাই। তো হায়াত ছিল, বাঁচছে, খুব ইনস্ট্যান্ট চিকিৎসা করছে এই জন্য। এখন প্রশ্ন হলো, যারা তামিম ইকবাল না, তাদের কি অবস্থা? বাংলাদেশের যে চিকিৎসার সিস্টেম, আপনার মানুষ অসুস্থ হইলে সেখানে হসপিটাল নিতে হয়, রাস্তায় যানজট থাকে, হসপিটাল নিতে হয়। তারপর হচ্ছে হসপিটাল নেওয়া পর্যন্ত না, টাকা আছে মানে আপনার চিকিৎসা শুরু হবে, টাকা নাই আপনি কি মানুষ না, আপনার একটা জীবন আছে, এটা কোনো পাত্তাই দিবে না। ফর্ম ফিল আপ করতে হবে, ডাক্তারের পারমিশন লাগবে, তারপর হচ্ছে কী যে একটা অবস্থা, তারপরে টাকা পে করতে হবে, দেন চিকিৎসা শুরু হবে, এর আগে না। বাট তামিম ইকবাল তো ক্রিকেটার, তার হিসাব আলাদা। এখন যারা তামিম ইকবাল না, তাদের তো ওইভাবেই চিকিৎসা হয়, হায়াত আছে, বাসে, এটা ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো সে পাইছে। তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদমই খারাপ না, ভালো। আমি বলবো চিকিৎসা, টাকা থাকলে চিকিৎসা আছে। তো তার তো চিকিৎসা হয়েছে, তাই না? তার তো চিকিৎসা হয়েছে বাংলাদেশে। এখন তামিম ইকবালের কালকে যেটা হাস্যকর বিষয়, সেটা হচ্ছে তাকে ডাক্তারের যে ব্রিফিং দেখলাম, সে নাকি ওইখানে বলে যে সিগারেট দিতে। তো সিগারেট, তাকে ডাক্তার বলছে যে সিগারেট বাঁচতে হইলে বা ভালো থাকতে হলে তাকে সিগারেট ছাড়তে হবে। সে নাকি সিগারেট চাইছে। এখন আজকে আবার নিউজে দেখলাম যে ডাক্তার এটার জন্য গণমাধ্যম কর্মীদেরকে বলছে যে সিগারেট চাইছে, এটা আপনার বলা ঠিক হয় না, এই জন্য সে ক্ষমাও চাইছে। এখন আর সাংবাদিকরা নিউজের হেডলাইনটা এরকম করে দেয় যে একদম নিউজের মাঝখানে পুশ করে, যে মানুষ একবার হলো দেখে যে এটার ভিতরে কী লেখা আছে। আসলে এরকম নিউজ করা ঠিক না। সিগারেট এটা একটা, আমি বলবো এটা একটা নেশা। আমার আব্বু কিছুদিন আগে অসুস্থ হয়েছে, তার পিত্তনালী একদম ব্লক হয়ে গেছিলো। তারপর হচ্ছে আবার ফুসফুস ইনফেকশন। ডাক্তাররা বলছে আপনার ভালো থাকতে হইলে আপনাকে সিগারেট ছাড়তে হবে, কিন্তু সে চুরি করে খায়, এটা আমরা জানি। বললে যে আমি ছাড়তে চাই, কিন্তু আমি ছাড়তে পারি না। আগে একটু বেশি আগে খাইতাম 4-5টা, এখন খাই 2টা 1টা। তা খান কি রাব্বা আপনি? হ্যাঁ, তরকারটা কি খাওয়া? আপনার সামনে কেমনে বাঁচবো? হ্যাঁ, তা তামিম ইকবালের বাচ্চাগুলো তো বাপ ছাড়া অসহায়, আমরাও আব্বারা ছাড়া অসহায়। আমি তো এই নিউজ শোনার পরে খুবই কান্নাকাটি করছি বা আল্লাহর কাছে দোয়া করছি। এই দোয়া আর কান্না ছাড়া তো কিছু করার নেই। তো সচেতন হইতে হবে আমাদেরকে, কারণ সিগারেট এটা একটা নেশা। এটা নেশা তো একদিনে কোনো কিছুই সম্ভব না, একদিনে বা 2-1 সপ্তাহ, আস্তে আস্তে ধীরে ধীরে এটা যাবে। তবে যেহেতু ক্রিটিক্যাল কন্ডিশন, তার মানে এটা যতই কষ্ট হোক ছেড়ে দেয় উত্তম। অন্তত নিজে ভালো থাকতে, ফ্যামিলিকে ভালো রাখতে, বাচ্চা কাচ্চাদেরকে ভালো রাখতে। তো বাংলাদেশের যাই হয়েছে, চিকিৎসা সিস্টেমটা আর একটু উন্নত দরকার ছিল। তো কে করবে এই উন্নতটা? এখন যারা আছে তারা করবে। আগে প্রাইম মিনিস্টারই পারে না ঠিক করতে। হ্যাঁ, যদি পারে তা তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। পারলে তো কোনো কথাই নাই, ভালো, খুবই ভালো। আর না পারলে তো কিছু, না পারলে তো নাই। তো দয়া করে তামিম ভাই, আপনি সিগারেট খায়েন না। সিগারেট খায়াটা মানুষ মারেন না, দরকার নাই। বা সিগারেট খায় নিজেরা মারেন না, সরি, মানুষ না তো নিজেরা মারেন না। সিগারেটের মধ্যে কিছুই নাই। আমি একটু সুপারি টুপারি খাই, এটা মনে একটা নেশা, খাইলে খাইলাম, না খাইলে নাই, অভ্যাস এটা। তো সিগারেটের বিষয় আলাদা। তো বাঁচতে হইলে আমাদের নিজেদেরকে সচেতন হইতে হবে, এই হচ্ছে কথা।